দেখো সকালবেলায় টিফিন বানাচ্ছি। আজকে সেই কড়াইশুঁটির পুরটা একটু রয়ে গিয়েছিল, ভাবলাম রুটি করব কেন, ওইটার মধ্যে একটু পুরটা দিয়ে হালকা একটু তেল দিয়ে সেঁকে নিই বলে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। দিয়ে ছাদে জামা কাপড় কেচে মিলতে এসেছিলাম, গাছগুলো জল দিয়ে দিচ্ছি। এখন তো গরমের এটা এসে গেছে, জল না দিলে বাপরে গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। আর এই যে ফুলগুলো তুলে নিয়ে চলে যাচ্ছি, কেন সকালবেলা তো বাসি কাপড়টা ছাড়া আছে, সেই কারণে ভাবলাম যে একবারে চান করে পরে ছাদে আসবো। এই যে দেখো একটা কারি পাতা গাছটার একটা পাতা আছে, বাকি পাতাগুলো কিসে যে খেয়ে নিচ্ছে। আর এই যে জবা ফুলটা দেখো ফুটবে আর 2-1 দিনের মধ্যেই। গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। দেখো এখন সকালবেলা 10:30 11টার ওরকম একটু বেশি হবে। আমার পুজো টুজো হয়ে গেছে, চলো একটু ঠাকুরের দর্শনটা করবো বলে ক্যামেরাটা অন করলাম। এই যে দেখো পুজো করে নিয়েছি, ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, এসে এই ঠাকুরের সেবাটা আবার তুলে তারপরে আমি আবার সবজি টবজি কাটি সব কিছু তো কাজ আছেই জানো তো। আর কেমন লাগছে অবশ্যই বলো। আজকে তো সাদা ফুল ছিল আর ছাদে যে নয়নতারাগুলো ছিল সেইগুলো নিয়ে এসেছিলাম, নিয়ে পুজো করে নিয়েছি। আর চলো, ছেলে তো পরীক্ষা দিতে গেছে, ছেলেরা 2টো পরীক্ষা বাকি, শনিবার আর সোমবার, মানে কালকে আর সোমবার হলেই ব্যাস খতম হয়ে যাবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো এখনের মতো আসি। দেখো শুক্তোতে দেবো বলে একটু 5 ফোড়ন আর সর্ষে বেটে নিচ্ছি আমি। 5 ফোড়নটা একটু খোলায় একটু নেড়ে নিলে ভালো হতো, কিন্তু খোলায় নাড়ার সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, বেটে নিচ্ছি। আর আমার ক্যামেরাম্যান আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, ওকে মাঝে মাঝে একটু বললে। আজকে কি রান্না করছি দেখো, কি খেতে ইচ্ছা করেছে। সকাল থেকে ইচ্ছা করেছিল না, তাহলে বর তো ছেলেকে দিতে আসছিল, তখন বাজার নিয়ে আসতো। হঠাৎ করে 11:30টার সময় মনে হলো যে আজকে মাছের ঝাল করি, শুক্তো বানাই আর পটল ভাজা বানাই। এবার শুক্তো বানাবো, মোটামুটি শুক্তো মানে চলার মতো জিনিস ছিল, শুধু কাঁচা কলাটা ছিল না, তাতেও কিছু করার নেই, খেতে যখন ইচ্ছা করেছে খাবো। এখানে আগের দিন বিউলির ডালে বড়ি দিয়েছিলাম, বড়ি আর করলা ভেজে নিয়েছি, এখানে ডাঁটা বিনস বেগুন ভেজে নিয়েছি, এখানে আলু আর গাজর ভাজছি। আর এখানে দেখো সর্ষে বেটে রেখে দিয়েছি, সর্ষের একটু 5 ফোড়ন বেটেছি। আর চলো এইটার সাথে একবার একটু আর আলুটাগুলো তুলবো না, এতেই একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিই। তাড়াহুড়ো করে করছিলাম আজকে, আর বেশি মানে টাইম দেওয়ার সময় ছিল না, কেননা জানো তো ছেলের তো 3টের সময় টিউশন যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কার রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আজকে দেখো না তাড়াহুড়ো করতে যে কতটা হলুদ গুঁড়ো পড়ে গেছে, যা হয়েছে আর কি করা যাবে। দেখো সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম, আর এদিকে দুধ গরম করে মানে গরম জলের মধ্যে দুধটা দিয়েছিলাম, সেটা গুলে নিয়ে এবার এর মধ্যে ঢেলে দিলাম। শুক্তোটা বসিয়ে দিয়ে আবার এদিকে বসে থাকার তো আর সময় নেই, ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো গোছাচ্ছি না। ভাত এখানে শুক্তো করেছি, শুক্তোটা আজকে হলুদটা একটু বেশি লাগছে তাই না। পটল ভাজা করেছি, এটা হচ্ছে যে ভোলা মাছের ঝাল করেছি, ছেলের জন্য একটা মাছ ভাজা, বরের জন্য ভোলা মাছ একটা ভাজা রেখেছি, আর রুই মাছের ঝাল করেছি আমার জন্য, আর এখানে করলা সিদ্ধ। আজকে আমাদের এটাই মেনু। চলো ছেলেকে খাইয়ে দিই, 2টো বাজে, পুরো পাক্কা 2টো বাজে, কখন যে খাওয়াবো কখন শোয়াবো জানি না। চলো খাইয়ে দিই আগে। ওই দিকে ফেলাতে না। এখন দুপুরবেলা নোংরাটা এই যে ছেলে যখন যায় টিউশন, বরের হাত দিয়ে পাঠিয়ে দিই, ওই জন্য বর নিয়ে যাচ্ছে। আর দুপুরবেলা এখন আর যাই না ওইদিকে, ওই যে কাজ হচ্ছে ওইদিকে অনেক লোক থাকে বলে আমাকে একটু যেতে যেতে কেমন লাগে। আর দুপুরবেলা এখন রাস্তাঘাটে লোকজনও কম হয়ে গেছে। আমার ছেলে দেখো ওখানে ফুলটা ফেলে দিয়ে দেখো ওরা দুজনে আসছে। আমার ছেলে দেখতে দেখতে পাপার মতোই হয়ে গেল, কতটা বড় হয়ে গেল বলো, তাই না। দেখতে দেখতে কোথা থেকে সময় চলে যায়। টিউশন চলে যাচ্ছে, ওই জন্য বাই বাই করে দিলাম, ব্যাস ছেলে চলে যাক, বাকি যে আমি একটু শুয়ে পড়বো, কেন 3টে বাজে এই সবে। বন্ধুরা আজকে একটা লাউ দিয়ে একটা জিনিস বানাবো। এই যে বরকে নিয়ে আসতে বলেছিলাম, লাউ নিয়ে এসেছে, আর লাউটাকে চলো আগে পিস করে গ্রেট করব, বুঝলে তো। আগে লাউটা পিস করি, কি বানাই তোমরা কে কে বানিয়েছো, কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো লাউগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, এবার এই যে এই গ্রেটারে করে ভালো করে এরকম করে ঘষে গ্রেট করে নেবো। চলো গ্রেট করে নিয়ে আসছি। এটা লাউটা চাকু ভালো করে কুড়ে নিচ্ছি, আর হচ্ছে যে লাউটা একটু কুড়তে অসুবিধা হচ্ছিল, কেন উল্টো দিকে কেটেছি, আবার এটাকে ছোট করে কেটে নিয়ে ভালো করে লাউটা কুড়ে নেব। আর লাউটা ছোট হয়ে গিয়েছিল আর পরিমাণটাও কম হয়ে গিয়েছিল। গ্রেট করে নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ি দেবো, যতটা লাগবে সেরকম পরিমাণে দেবো। আর আমি এই যে গুড় দেবো,
গুড় দেব, চিনি দেব না। ভালো করে একটু নুন দেব, দিয়ে ভালো করে মাখবো, যতটা লাগবে হিসাবে দিয়ে মাখবো। মাখিয়ে নিয়েছি, এটা আবার চাপা দিয়ে রেখে দেব। এতে গুড় দিয়েছি সেটা হয়ে যাবে, আর যদি লাগে পরে আবার দেবো। এটা চাপা দিয়ে এখন রেখে দিই। লাউয়ের পিঠাটা বানাচ্ছিলাম, একটু গন্ডগোল হয়ে গেছে। পিঠাটা পুরো জল জল মতো, আরও লাউ দরকার ছিল। পুরো যেমন বেসনের গোলা হয় সেরকম ধরনের চপচপে হওয়ার কথা ছিল, কিন্তু আমি মাখিয়ে যে রেখে দিয়েছি তো, আর সব চালগুড়িটা টেনে নিয়েছে, সেই কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল। তোমরা কেউ যদি করো, তোমরা একটু জল জল মতো রাখবে, দেখবে ভালো, খুব সুন্দর নরম তুলতুলে হবে। আর এখানে দেখো ছেলে বিছানা গোছাচ্ছে, আর ছেলেকে বিছানাটা ওকে পরিয়ে উঠে বিছানা গোছাতে দিয়ে আমি এখানে রান্না করতে চলে এসেছি। পটল আলু দিয়ে তরকারি করছি আজকে, আর একদম অন্যরকম করে মানে করছি একটুখানি। পটল আলু পেঁয়াজ মানে সব কিছু কেটে নিয়েছিলাম, সব একবারে 5 ফোড়ন দিয়ে আর ওর মধ্যে একটু আদা রসুন টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে ব্যাস জল ঢেলে দিয়ে বসিয়ে দিয়েছি। এইটা কিন্তু ঝটপট করে করি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তারপরে রাত্রিরে খাবার নিয়ে বসে গেছি, আর আজকে আমাকে একটু মুড়ি খেতে ইচ্ছা করলো, তাই জন্য মুড়ি খাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো।